এবং আমি যদি জয়লাভ করি আপনাদের এই বাড়ি ঘর থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছু ফাঁকা করে দেবো। কাঁচা থাকবে না, সব ফাঁকা হবে। ঠিক আছে, আপনারা ভালো থাকেন। যে কোনো সমস্যা হলে আমাকে এসে জানাবেন, আমি সবকিছু সমাধান করে দেবো। কি ব্যাপার রাশেদ ভাই, আপনি বৃষ্টির মধ্যে কাজ করতেছেন তো? আপনি তো এই কাজ চাইলে পরেও করতে পারেন। রোদেলা আপা, আপনি বৃষ্টির মধ্যে ভিজতেছেন কেন? আপনার বাবা দেখলে তো রাগ করবো। যান, আপনি ঘরে যান। আর আপনাকে না বলছি আপনি করে কথা বলতে না, আপনি কিন্তু আমার 3 বছরের বড়। বড় হইলে কি আর সম্মান পাওয়া যায়? সম্মান পাইতে হইলে টাকা পয়সা লাগে, বুঝছেন? যেটা আমার কাছে নাই। আপনার এখন নাই তো কি হয়েছে, পরে হবে। আর তাছাড়া আপনার সাথে যে রফিক ভাই কাজ করছে আমাদের বাড়িতে, উনি এখন জায়গা কিনতে বাড়ি করছে, তো আপনার কি হবে না কোনোদিন? আমারও হবে। এই ছোটবেলার থেকে আপনাকে বাড়িতে কাজ করি, কেউ আমার লগে এত ভালো করে কথা বলে একমাত্র আপনি স্যার। এখন আপনি ঘরে যান, আপনার বাপে দেখলে আমারও বল। রনি, তোর এখনো হয়নি তো? রনি, কয়টা কি করিস তুই? আরে কত কাজ কাম আমার দেখা লাগে। ফোন তো ফাটা হলে দেবো। এই ঠান্ডা পড়ছে, বুঝছেন? শোন, জি, আরে কান নাকার ডাবের গাছ থেকে খবর পড়ায় ডাব চুরি করে, আর সেই ডাব খেয়ে ডাবের খোসা আমার বাড়ির সামনে ফেলা যায়। এই কামটা করছে কার উস্তাদ? তুই কোনো খোঁজ খবর রাখবি না? এটা আমার রাখা লাগবে। তুই কে রাখবি? তোর রাখছি কি জন্য? তোর যেটা কইতেছি, প্রত্যেকটা ডাব গাছে 10 থেকে 20 টাকা করে পেরেক মেরে রাখবি। আল্লাহ বলা চোর ডাব গাছে উঠবো ঠিকই, কিন্তু জিনিস নিয়ে আর নামতে পারবো না। ঠিক আছে? উস্তাদ, আমি যতটুকু ভাবছিলাম যে মাথা পিছনে ব্রেন আছে, এখন দেখছি অতটুকু নাই। কথা কথা খালি ওই ওই করে না তো, যুক্তিতে আসেন। 10-20 টাকা করে যদি ব্যারেক মারি, এটা তো আমাদের লস, আমার ক্ষতি। এই যে আপনি যখন যার বাড়ির ডাব, কার বাড়ির গাছের না গাছের ডাব আপনি আমার আইন না দিতে পারেন, আমি তো উঠবো, উঠার পর নামো, তখন তোমার ডিসি দিলের লোকে ঝুলে থাকবো, বুঝেন না? সব মাল খালি নিতেই আছে, উপরে মাথায় নাই। আপনার শিষ্য না আপনার মতোই তো। যেটা তোরা করতে বলছি সেটা করবি। এগুলো আমি পরে দেখবো কি হয় না হয়। আচ্ছা, যান করে দিন। আর শোন, টেন্ডারের কাজের কি অবস্থা? চলতেছে, কিন্তু 2 জন লোক টেন্ডার দিতে বাধা দিছিল, মারছে ইচ্ছা মতো মারছে, পুরা ধরা। যে হওয়া কলা বেশি তেরি করবে একবার কুক করে দেবো। এই যে জিনিসটা আপনার প্রতিনিয়তই করতেছেন, কিন্তু কামে কিছু করতে পারতেছেন না। আরো দিবো। আজকে এমপি মহোদয়ের সাথে দেখা করতে যাব, ঠিক আছে? পোলাপান রেডি কর। কয়টা লাগবে? পয়সা আর দেখা করতে যাব, কত পোলা লাগবো? উস্তাদ, বেশি পোলা আনলে আসলে খরচের বিষয় আছে না? এনে একটা কথা কই, হ্যাঁ, ছোট মুখে বড় কথা হইলো আমগো দলে না পোলা পানাইতে চায় না। আপনি যে টাকা লয়ে যে শেষটামি করে, কাইষ্টামি করে, আমার কথা না, জনগণের কথা। কথাই করতে ওই ওই বান সমাজে ফাটা হলে দেবো। বেশি কথা বলো। ওকে ওকে, আচ্ছা শুনেন উস্তাদ, মাথা পিছু 1000 টাকা করে। যদি কোন আমি আপনার 10 জন 15 জন যা লাগে আমি এনে দিই। বেশি কথা বলতেছে। যাই হোক, মাথা পিছু 1000 টাকা। শোন রনি, এই যে এই বাড়ির সামনে সব এগুলো পরিষ্কার করবি পোলাপানকে দিয়া, ঠিক আছে? এখানে সুন্দর দেখে একটা সুইমিং পুল বানাবো,
গরমকালে সুন্দরভাবে সাঁতার কাটবো, অনেক শান্তি লাগবে, ঠিক আছে? আমার একটু সাঁতার কাটার লিগে দিয়ে, ঠিক আছে? আমার শরীরটা একটু মেস মেস করে, একটু মাইয়া পোলা লইয়া। আবার মাইয়া আরে দুলা ভাই, আরে আছেন দুলা ভাই? ভালো শালা বাবু চলে আইছো? উনি কেডা? এর তো চিনতে পারলাম না। এই পারছো কালা চশমা সিম্বা কেমনে? ও। আমি হলাম স্যারের পিএস। আচ্ছা যাও, পরিচয় করে দিই। সে আমার শালা বাবু, ঠিক আছে? শালা বাবু। সামনে ইলেকশন তো দরকার আছে। কামে লাগবে আর বলছিলাম। শোন শোন শালা, তোর মতো পংটার জাউরা পলাই আমার দরকার। আরে দুলা ভাই, হেয়ের জন্যই তো মুই হেই বরিশাল গণিত দিয়ে আইয়ে পড়ছি। ভালো করছস। তোর আর কোনো বন্ধু বান্ধব থাকলে ওদেরকেও ডাক দে, হ্যাঁ সবই লইয়ে ঠিক আছে? মনে। শক্তি বাড়াতে হবে, ঠিক আছে? সামনে ইলেকশন। হ্যাঁ দুলা ভাই। ওস্তাদ, হ্যাঁ আপনার শালা লাগে আমি একটা কথা কই। হ্যাঁ খালি শরীর না লইব না, মাথা একটু ব্রেন থাকা লাগবে। সামনে গেলাম বড় নির্বাচন, স্যাররে কিন্তু জিতান লাগবো, বুঝছো? এটা তোমার বুঝতে হবে না। হ্যাঁ হ্যাঁ। কেমনে কি হরা লাগে হ্যাঁ মুই ভালোই বুঝি। তোমার কারণ মোরা বরিশাল না বলা বুঝো নাই? আমার তো মাথা ঠিক নাই গা। আয় থাক থাক, তাহলে সামনে ইলেকশন, তোর যত বন্ধু বান্ধব আছে ওদেরকে খবর দিবি, ঠিক আছে? এখন খুব দরকার, কিন্তু পোলাবান দরকার আছে। আর দুলা ভাই, আরে হ্যাঁ। বেতন দেন কয়টা? আরে বেতন তো 20,000 দেই। ওরে খোদা, হুম। 20,000 টাকা দেন? হ্যাঁ এইটা মরে দিলে দি মুই আর চাইয়া ডবল কাম হইরে দিম আম্মেরে। ও খুদা খুদা ডাবল কাজ করে দিবে সে। আচ্ছা কোত্থেকে আসছো তুমি? ডাবল কাজ করবে? এই দাঁড়া, ও আসছে, দেখি ওর এক্সপেরিমেন্ট করে দেখি, যদি ভালো কাজ করতে পারে তাহলে তোরে কিন্তু লাত্তি দিয়ে বিদায় করবো। আরে না, কি বলে ও? কয়দিন আপনার, আমি আপনার কবে থেকে আছি, আর ওই কয় আজকে আসে কি? ওর যা কাজের অবস্থা, আম্মে কোনো চিন্তা হইরেন না, কি হরা লাগে না হরা লাগে এটা মুই ভালো হইরেই বুঝি। আচ্ছা ঠিক আছে, ও ও টাকা মারে, মাঝে মাঝে টাকা মারে, ঠিক আছে? ওস্তাদ, এটা কিন্তু কথাটা ভালো একটা কথা কইলেন না। এই শালার সামনে আমার মান সম্মানটা এমনি খাই দিবেন? আর দুলা ভাই, হ্যাঁ। এই মাথার চুল কিন্তু পাইকে গেছে, একটু কলপ মলপ দিয়া একটু কালা হইরেন, একটু ইয়াং হইতে হইবে না? দেখছস, সামনে নির্বাচন, বুঝেন নাই? ও আমার কথা খেয়াল রাখে। আর তুমি তো বৈশা বৈশা খেলা আঙ্গুল চুষো, কোনো কাজেরই না। এই পোলাপান রাখছেন কামে। দেখি তুই তুই ভালো কিছু যদি দেখাতে পারিস ইলেকশনের আগে, তাহলে তোরই রাখবো। দুলা ভাই আফা কই? আছে ভিতরে আছে। আচ্ছা যা, তাহলে আমি যাই। দয়া করে আয়। ওরে কাজ কাম সব বুঝাই দিস, হ্যাঁ? সামনে কি কি প্ল্যানিং করা আছে সব বুঝাই দিবি, ঠিক আছে? ওই প্ল্যানিং মোতাবেক আমরা আগাবো। ওস্তাদ, আপনার শালারে বেশি সুবিধার মনে হচ্ছে। একটু মাথা দেখছি। এগুলো তোকে চিন্তা করতে হবে না। এই কি ওই পারের ওই গাছের ফল, ওই গাছের ফল খালি খাই যাইতাছস? আমাকে একটু দে, আমরা একটু খাই। দে দি, কয়টা চুরি করছস? কি কোন ভাই চুরি করুন? সব তো আমার দায়িত্ব। আর আপনি মন চাইলে পেরা খান, আপনাকেই তো গাছ। আরে আমাকে যে চেয়ারম্যান আলা কামজোর, দুনিয়া কামজোর, ঠিক আছে? এটা তো আমি কাছের চেয়ে দেখি, হ্যাঁ আর গাছের পেয়ারা খামো, তুই যে খাইতাছস এটা যদি আমি কই তোরে সিরা হালাইবো একদম। কি কোন? হ্যাঁ। সবই তো আমার দায়িত্ব। কই কখনো কিছু কয় না। আমি এই ছোটবেলা থেকে চেয়ারম্যানের বাসায় কাজ করি, বুঝছেন? হ্যাঁ। তবে আপনি কেমন ছিলেন জানি না, কিন্তু চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ। অত এলাকার মানুষ জানে আমগো চেয়ারম্যান বাটপার সিটার, ঠিক আছে? সুদকুর ঘুষকুর মানে যা আছে সবই করে, ঠিক আছে? আর তুই কস ভালা, তার মানে কি তোর মধ্যে এখন একটা ভেজাল আছে, তুই একটা কিছু একটা ঘটাবি রে। কেন জানি মনে হইতেছে আমার না বাম চোখটা লাফাইতেছে। না ভাই, কোনো ভেজাল নেই আমার মধ্যে। আসলে বাবা মা মরে যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব আমার দেখাশোনা করছে, তারপর থেকে আমি এর বাড়িতে কাজ করি। কই কখন আমার সাথে খারাপ ব্যবহার করেন, আর যদিও করে থাকে আমি কোনো কিছু মনে রাখি না। রাখবি কেমনে? তুই তার এক দিক দিয়ে মারস। আচ্ছা যাই বাদ দে, শুন একটু দুই নাম্বারই করবি, বুঝছস? আমার একটু ভাগবুক দেইস, ঠিক আছে? এই যে দেখস না আমার বাড়িতে কিন্তু বাড়ি উঠা শুরু করছে, ঠিক আছে? বাড়ি উঠতেছে অলরেডি, কিন্তু 1.5 তলা কমপ্লিট, ছাদ ঢালাই দিব। তো এই যে চেয়ারম্যানের লগে থাইগা এই যে এত ওর যে তো 2 নাম্বারই কাজকর্ম আছে, এগুলা কিন্তু আমি নিজে মেনটেন করি। কিন্তু নির্বাচনটা কিন্তু এবার আপনারা চেয়ারম্যান সাহেব জিতাই দিয়া, বুঝছেন? চেয়ারম্যান তো অটো জিতবো, কারণ চেয়ারম্যান যদি না জিতে আমগো তো পেটে ভাত নাই।
বুঝছ নাই? আর শোন, খালি একলা একলা খাইস না। না, তোর মুখের টাকা আছে, লগে আছে। না ভাই গাছের তো পাইরা খান। না না, সিসি ক্যামেরা আছে, সমস্যা আছে, নিষেধ আছে। বুঝছ নাই? শোন, খাইলে আগে যদি একটু দিস, চেয়ারম্যানকে কিছু কমো না, ঠিক আছে? একা একা খাইস না, হজম হইব না। বুঝছস? কথাটা মনে রাখিস। আর টার্গেটে আসস। হইলো উঠে গেল কই? এই যে এখানে। ও আচ্ছা, আপনার ওদিনকে চেয়ারম্যান সাহেবের সাথে দেখছিলাম। আচ্ছা, আপনি চেয়ারম্যান সাহেবের কি হন? মুই চেয়ারম্যান সাহেবের একমাত্র হালা। ও আচ্ছা, তো এখানে কি করেন? আমার গুটি দেন। না, গুড়ি তো দেওয়া যাবে না। আপনি যে আমার সাথে এখানে খারাপ কথা বলতেছেন, এটা যদি চেয়ারম্যান সাহেব দেখে তাহলে অনেক ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। আমি ঝামেলায় পড়তে চাই না। আমার গুটি দেন, আমি চলে যাই। আরে আমি নিজেই তো একটা ঝামেলা, আমার আবার কে ঝামেলায় ফেলাইবো? গুটি দেন, কথা কম কম, চলে যাবো আমি। এই গ্রামে মুই বহুত আইছি, অনেক মাইয়া দেখছি, ঠিক আছে? মোর কেউরই ভাল লাগে নাই, ঠিক আছে? শুধু তোমার থতমাটাই মোর ভাল লাগছে। এক কথায় ধরে নিতে পারো মুই তোমার প্রেমে পড়ে গেছি। আমার গুটি দেন, আমি চলে যাই। ভালো লাগছে ফালতু কথা। আরে আবার আপনি এখানে এখানে কি করেন? আরে মুই থাকতে তুমি এই কষ্টের লাফাই লাফাই ফুল ছিঁড়তে আসো? আরে দাঁড়াও, মুই ছিঁড়া দিতে আসি। এলো। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আবার ওইখানে আসছেন। আচ্ছা, আপনি কি বুঝেন না এখানে চেয়ারম্যান লোক অনেক খারাপ? যদি জানতে পারি কিংবা দেখতে পারি তাহলে অনেক সমস্যা হইব, আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আরে কি সমস্যা হবে? তোমার একবার মুই কইছি না, মেন সমস্যাই তো মুই। আর তাছাড়া আপনারা আমার যদি কেউ এই গ্রামের লোক দেখে তাহলে চেয়ারম্যান সাহেবের কানে দিয়ে দিবে, আর চেয়ারম্যান সাহেবের কানে গেলে বিচারক দিয়ে যেতে পারে। বুঝেন, আমি মেয়ে মানুষ। ঘুরাইয়ে বিছাইয়া কথা বলার চাইয়া সামনাসামনি বললে দেওয়া ভালো। তোমার মোর অনেক ভাল লাগে, আর তোমার মুই অনেক ভালোবাসা ভালাইছি, আর তোমার স্থানটা মুই এখানে দিয়ে রাখছি, বুঝছো? আর বাকি কথা কালকে কমো আনে। আজকে মোর একটু কাম আছে, মুই যাই আজগো, কালকে দেখা হইবে না, ঠিক আছে? জি আপা কিছু বলবেন? হ্যাঁ, রাশিদ ভাইকে দেখতেছি না। রাশিদ ভাইকে আসলে তো ওই কোনায় কাজ করতেছে, দেখে নিয়ে আসতে হবে। হ্যাঁ, দেখে নিয়ে আসো তো। আচ্ছা, এই যে আপনি যে আমার লগে প্রেম করতেছেন, 2 দিন পর ছেড়ে চলে যাবেন না তো? আরে মুই যদি যাই তাহলে তোমারে লইয়া ফুটটুক করে উড়াল দিয়া দুইজনে চলে যাবো, বুঝো নাই? মই তাকে জানি। তুমি যদি যাও তাহলে সাথে করে আমাকে নিয়ে যাও। হ্যাঁ, কারণ এই গ্রামের মানুষগুলো অনেক খারাপ। তাছাড়া ওই চেয়ারম্যান অনেক খারাপ, বুঝছো? উনি একটা পাজি। আমার ভালো লাগে না এই গ্রামে, সত্যি। চেয়ারম্যান আমার দুলাভাইয়ের কথা কইতে আসো? হ্যাঁ, উনি একটা শয়তান। ওরে খোদা, আমার দুলাভাইয়ের বদনাম আমার দ্বারে। আলা বরিশাল্লা আমগো এলাকায় ঢুইকা প্রেম প্রীতি করতাছো? তাহলে আমরা এখনো সিঙ্গেল রয়ে গেলাম। খারাপ কথাটা চেয়ারম্যানের কানে লাগাইতেছি। তুমি না বেশি পডর পডর করছিলা। আমার জায়গা তুমি লইবা না, তোমার জায়গা আমি ক্লোজ করতেছি। খারাপ এর মতন তো ভালো মানুষ নাই, কি কও তুমি? আরে মুই মজা করছি। আরে ওই হালার পালায় যে খারাপ এটা তো মুই ভালোই জানি, বুঝো নাই?
কি ব্যাপার রোদেলা আপা, এই সন্ধ্যার সময় আমার ডাইকা পাঠাইছেন, কিছু কইবেন? হ্যাঁ বলবো দেখে তো ডেকে পাঠিয়েছি। বলেন, তাড়াতাড়ি বলেন। সবার আগে আপনি আপনি করে কথা বলাটা বন্ধ করুন, ঠিক আছে? আচ্ছা, আমি আপনার আপনি করে বললে কি আপনার রাগ হন? আবারও? আপা আমার ভুল হয়ে গেছে, আর কমো না, এখন থেকে তুমি করে রাখবেন। আচ্ছা ঠিক আছে। আর আশিক ভাই, আপনি এত দিন ধরে আমাদের বাড়িতে কাজ করেন, আপনার কি আমার নিয়ে কিছু ভাবেন না? হ্যাঁ ভাবি তো, কি ভাবেন? অনেক কিছু ভাবি। তুমি এই গ্রামের একটা প্রথম মেয়ে যে আমার সাথে সব থেকে ভালো করে কথা বলো, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। এটা তো রোজ শুনি, নতুন কিছু বলেন। এই যে নতুন কিছু আরেকটা কথা ভাবি, সেটা হলো ভবিষ্যতে যখন তোমার বিয়ে হবে, যার সাথে তোমার বিয়ে হবে তার কপালটা অনেক ভালো হবে। কেন, আপনি কি চান না ভাগ্যবান হইতে? যার জন্মের পর থেকে কপাল পোড়া, তার আবার কিসের ভাগ্য? আচ্ছা আপা, অনেক সন্ধ্যা হয়ে গেছে, আপনি এখন বাসায় যান। আবার আপনি? কানে ধরুন। ধরবো? হ্যাঁ। চেয়ারম্যান সাহেব, আপনি দিকে বৃষ্টির ভিতরে রোমান্টিক দৃশ্যতে আছেন, ওই জায়গা আপনার শালা 12টা বাজায় দিছে একদম। কি করছো? আমাদের গ্রামের ময়না আছে না, ওই যে আপনার বললো আপনার শালা প্রেম পত্র নিবেদন করতেছে, আদান প্রদান দেখাইলাম, চৌতককে না দেখলে রিচার্জই করতাম না। আপনার আমি আগেই কইছিলাম আপনার শালাটা সুবিধার না, বুঝেন নাই? কি কইতাছস? আচ্ছা, ওই মাইয়া, ওই যে ময়না, ওরে আমি বলছিলাম আমার সাথে রাজি হয়নি, আমার বয়স একটু বেশি বলে আমার সাথে সে রাজি হয়নি। হ্যাঁ, এত বড় সাহস এখন আমার শালার সাথে শুরু করছে। যেই কাম আপনি পারেন নাই সেই কাম আপনার শালায় গড়ায় দিছে। যাক, ওই দাঁড়া, কেরা বেড়া লাগাই দিব। তুই ওর বাপ আছে না, ওই যে মাঠে ঘাটে ভিক্ষে করে কাজ করে, খালি কন কেমনে ধরে লমু? ওরে ওর বাপ আর ওই মাইয়ারে নিয়ে আয়, আজকে বিচার হবে। নিয়ে আয়, নিয়ে আয়। আচ্ছা, এত বড় সাহস! প্রিয় এলাকাবাসী, আজকে আমরা গ্রামের সবাই এই ক্লাবে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের মাননীয় চেয়ারম্যান কিন্তু আমাদের এখানে উপস্থিত হয়েছে। কারণ একটাই, আমাদের এলাকায় অপরাধ হইতে দিবে না চেয়ারম্যান। আজকে যে অপরাধ করছে, এই অপরাধের বিচার আমরা কি চাই কি চাই না? আচ্ছা, তাহলে আজকে আমাদের সুস্থ বিচার কিভাবে চেয়ারম্যান সাহেব করবেন, এটা চেয়ারম্যানের উপরে দায়িত্ব ছেড়ে দেওয়া হলো। চেয়ারম্যান সাহেব। প্রিয় ভাই ও বোনেরা, বিগত 5 বছর ধরে আমি এই এলাকায় চেয়ারম্যান হিসেবে নিয়োজিত আছি। আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে সবসময় আছি। অত্র এলাকায় আপনারা জানেন কোনো ধরনের অন্যায়ের প্রশ্রয় আমি দেইনি, কখনোই না। আজকে আমার এই নিরীহ হাবাগোবা শালা আর এই বজ্জাত মাইয়া একে প্রেমের ফাঁদে ফেলে সে বামুন হয়ে চাঁদের দিকে নজর দিয়েছে। এখন এটা সুষ্ঠু বিচার কি আপনারা চান কি চান না? তাহলে সে যে অপরাধ করেছে, এই অপরাধ স্বরূপ এই গ্রামে বসবাস করা সে অযোগ্য, এই গ্রামে সে আর বাস করতে পারবে না। সবাই একমত কিনা? হ্যাঁ বলেন। ওকে, আমি দেখতেছি বিষয়টা, আপনারা বেশি উত্তেজিত হবেন না। হয় রমজান, তোমার এই মাইয়াকে নিয়ে আজকে রাতের মধ্যেই, কালকে সকালে ঘুম থেকে উঠার পরে যেন তোমাকে এই গ্রামে আর না দেখি। তোমার এই মাইয়াকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবা, ঠিক আছে? বুঝতে পারছো? চেয়ারম্যান সাহেব, আমার মেয়ে ভুল করছেন, মাফ করে দেন। আর আপনারা সবসময় ভোট দেন এই এলাকাতে, অনেক ইয়ে করে। আমাকে তুমি যতই ভোট দাও, কোনো ধরনের অন্যায়ের প্রশ্রয় আমার কাছে নাই। এরই বেশি দোষ, এর কারণে আমার মাইয়া খারাপ হয়েছে। অবশ্যই, যার কারণে এই সিদ্ধান্ত নিলাম, তোমরা কালকের পর থেকে এই গ্রামে আর থাকতে পারবে না। যাও, বের হয়ে যাও।
ওকে ঠিক আছে তাহলে, হ্যাঁ আবার দেখা হবে। ওকে ওকে। দুলা ভাই, আমি মোরে বাঁচাই দিয়েছেন, এই জন্য আমের অসংখ্য ধন্যবাদ। কিন্তু জানি আমি একটু রাগ হয়েছেন মোরুকে, কারণ আমের মালটারে মুই খাই দিছি। রমজাদা লজ্জা করে না তোর? লজ্জা করে না? দুলা ভাই ভুলেই গেছ, মাফ করে এই আমি কে? দুলা এই ভাই। এলাকার চেয়ারম্যান। আপনি এলাকার চেয়ারম্যান যাওয়ান, আমি তো মোর দুলা ভাই না। শোন, যখন যারে ভালো লাগে, ঠিক আছে আমি তো আছি, চিন্তা কি? খালি একটু সাপোর্ট দিয়ে। ঠিক আছে যা। আল্লাহ হাফেজ। আচ্ছা দেখবেন যা। পোলাপান বয়স কম, এই বয়সে একটু একটু এরকম হবে। যাই হোক, এটা কোনো চিন্তা নাই। সঠিক বিচার, ন্যায় বিচার তো করছি। যাই হোক, রনি, ও রনি, রোদেলা, এদিকে আসুন। এদিকে আয়। কোন গেছিলি? বাগান দেখতে যাই তুমি? এই সময় নাই অসময় নাই, বাগান বাড়িতে যাওয়া আসা বন্ধ করো। এগুলো ভালো কথা না, বুঝছো? এগুলো ভালো কথা না। সময় না অসময় না ছাদের উপর যাও, বাগান বাড়ি যাও। ওই ময়না আর ময়নার বাপ, ওই যে রমজান, দেখছো কি অবস্থা করছি আমি? কথাটা যেন মনে থাকে। যাও। আজকালকে ছেলে মেয়েদের যে কি হয় অবস্থা। এক শালা নিয়ে তো আকাম ঘটাইছে, ওকে নিয়ে তো ন্যায় বিচার করে আসলাম, আর এখন এর ভীমরতি ধরছে। এই খাবার রেডি করো। কি ব্যাপার, আপনি এই অসময়ে ছাদে উঠলেন কেন? ছাদে কেন উঠছি তুমি জানো না? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার স্যার আমি থাকতে পারবো না। এই কথা তো আগে বলেন নাই, আর এখন কেন বলতেছেন? যখন তোমার আমাকে ভালোবাসতে মন চাইছিল তখন বাসছো, এখন আমাকে ছুঁড়ে ফেলে দিবা? তোমাকে নিয়ে পালিয়ে যেতে চাই, চলো আমরা পালিয়ে যাই। তারা ময়নাপুরে দেখছেন না ওর কি অবস্থা হয়েছিল? বাবা কিন্তু যদি এইসব ব্যাপারে জানতে পারে, তখন আমার সাথেও এরকম করবে। বাবা সব সময় ন্যায়ের পথে থাকে, পরে যদি আমাকেও গ্রাম ছাড়া করে দেয়, তখন আমি কোথায় যাব? আমি এতটুকু জানি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাহলে পারবা আমাকে নিয়ে পালিয়ে যেতে? তাহলে আমি সব রেডি করতেছি। এই পুরো মাঞ্জা মাইরা দিকে পুরো অস্থির। তুই তোর আমি আগেই টার্গেট করছিলাম রে, টার্গেটটা পূরণ হইলো। শোন, দুইজনের কথোপকথন কিন্তু আমি শুনে আলাইছি সাইড থেকে। এখন যদি বাঁচতে চাস, চেয়ারম্যানরা তো চিনস, একদম এলাকা ছাড়া। যদি বাঁচতে চাস তাহলে ভালোবাসার ভাগ কিন্তু আমারও দিতে হইব। কি যে বলেন রনি ভাই, ভালোবাসার ভাগ কিভাবে দেয়? শোন, আপনি এটা রাজনীতি, ভালোবাসার সবকিছুরই ভাগ হয়। শুনছো, চেয়ারম্যানের মাইয়া বলে কাজের লোকের সাথে পালাই গেছে নাকি? শুনছো? চেয়ারম্যান সাহেব, আফসোস এলাকাবাসী কোয়া কই করতেছে। আপনার মাইয়া কামটা করলো, শেষমেশ
কামের পুলার লগে ভাগ্যে গেল। এলাকাবাসী কইতাছে এত ভালো একটা ছেলে থাকতে কেমনে কামের পুলার লগে গেল, রুচিতে কি বাঁধলো না। এই তুই যাবে এখান থেকে, যা তো, তুই যা এখান থেকে। যাই, কি আর করার, পাখি তো উইরা গেছে গা। আল্লাহ, কি ঘটে গেল? এতদিন যে অন্যায় করেছি সেই অন্যায়ের ফাঁদে আজকে নিজেকে পড়তে হলো। কারো প্রতি জুলুম নির্যাতন করে আসলে কখনো ভালো থাকা যায় না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমি রমজানের উপর অনেক অন্যায় করেছি, আমি তার উপর অনেক অন্যায় করেছি। আল্লাহ,